দারোয়ান দারোয়ান, আপনি কি বাসায় আছেন? কে? বাইরে আসেন, বাইরে আসেন, আসেন আসেন, আরে আসেন আসেন। স্যার আবার আপনারা? আচ্ছা, আপনার বড় সাহেবের মার্ডারের বিষয়ে আপনি কি জানেন সঠিক বলবেন। স্যার আমরা কিন্তু সবকিছু জানি, আমরা আশা করবো আপনি সঠিক তথ্যটাই দিবেন, না হলে আমাদের ক্ষমতা প্রয়োগ করতে হবে। স্যার সত্য কথা কইলে আমার কোনো সমস্যা হইল না তো? না, আপনার কিছু হবে না, আপনার বিষয়টা আমরা দেখবো। তাহলে শুনেন স্যার, ছোট সাহেব একদিন ডাইকা আমারে কইল, আসবো ছোট সাহেব? আসেন আসসালামু আলাইকুম। আসেন, বসেন যে। আমি আরে বসেন না, বসেন বসেন বসেন। সালাম সাহেব, জি আমার বাবা মরে যাওয়ার আগে আপনারে কি দায়িত্ব দিছে মনে আছে যে? হ্যাঁ স্যার, মনে থাকবো না কেন? আচ্ছা, আপনারে বলেছে আমার যে দেখাশোনা করতে। আমি তো দেখাশোনা করি স্যার, আপনার সমস্ত খবর আমি রাখি, আপনার যখন যা প্রয়োজন হয় সেইটাই আমি কইরা দিই। না, খবর তো রাখেন যে, কিন্তু এই যে আমার বদ্দা, আপনাদের বড় স্যার যা কিছু শুরু করছে, আমাদের পৈতৃক সম্পত্তি সব এতিমখানায় দান করে দিচ্ছে। নিজে তো আমেরিকায় বাড়ি করছে, ফ্যাক্টরি করছে, সবকিছু আমেরিকায় সেটেল করছে। না আমাদের কি হবে যে? শুধু আমাদের আজকে যদি ফ্যাক্টরি বিক্রি করে দেয় যে, এ এত এত কর্মী, আপনারা কোথায় যাবেন যে? আমাকে কি করতে হবে স্যার? ঘটনা হয়েছে সালাম সাহেব, আমি আর কি বদ্দারে একটু ভয় দেখাইতে চাচ্ছি যে, মানে মুরব্বী মানুষ তো, অনেক কথা মুখে বলতে পারি না, তাই আর কি ভয়ের মাধ্যমে বলতে চাই। তো আপনার বেশি কিছু করতে হবে না যে, ওই আমার দুটা লোক আছে, ও আপনার সাথে দেখা করবে, ওদের একটু ডিরেকশন দিয়ে দিবেন, হুন্ডা দিয়ে যাবে যে, আচ্ছা আচ্ছা, হাতে ডিরেকশন দিয়ে দিবেন, ও বলবেন দাদা করতে হবে। আর যে ওই যে ঘটনা হলো যে, আপনার বড় স্যার যখন বেরোয় যায় বাসার থেকে, তখন ড্রাইভারটারে আটকে রাখবেন, যাতে দিবেন না, ওনারা একাই ছেড়ে দিবেন, ঠিক এত আছে ভয় দেখাইতে পারবো না যে। ঠিক আছে স্যার। স্যার আমার ওই বাড়িটার ব্যাপারে? হ্যাঁ, ভালো কথা মনে করছেন যে, আব্বা মারা যাওয়ার আগে আপনার যে 8 কাঠা জায়গা দিয়ে গেছে যে, ওটা আমি পুরাটা আপনার নামে লিখে দেবো। আপনার মর্জি স্যার। আমার না এটাই ঘটবে, এটাই হবে, এটাই করব। স্যার আসি তাহলে। ঠিক আছে যে, আসসালামু আলাইকুম। মনে রাখেন। হ্যাঁ আচ্ছা স্যার। আপনাকে ডাকতে বললো আর আপনি ডেকে দিলেন? আমি ভাবছিলাম ছোট সাহেব বড় সাহেবের ডাইকা নিয়ে ভয় দেখাইবো, তাদের যে গুলি করে মাইরে ফেলাইবো, এইটা আমি বুঝতে পারি না স্যার। একটা মানুষ গুলি করতে চাইলো, আর এটাকে ছেলে খেলামো মনে করেন আপনি? সেটা যে ছেলে খেলাবো না সেটা আমি জানি স্যার। এই যে বাড়িটা আপনারা দেখতেছেন, এই বাড়িটা বড় সাহেব আমার থাকতে দিছিল। আমি গরিব মানুষ, বাড়ি করতে পারবো না, তাই ছোট সাহেব কইছিল কাজটা কইরা দিলে এই বাড়িটা আমার নামে লিখে দিবে। তার মানে বুঝতে পারছি যে আপনি লোভে পড়ে এই কাজটা করেছেন। হ্যাঁ স্যার, আমি লোভে পড়ে এই কাজটা করছি। আচ্ছা, আপনার ছোট সাহেব কোথায়? কেন, বাসাই তো আসিল। সে বাসায় নেই? মানে তার মানে আপনি সঠিক তথ্য দিচ্ছেন না। চলেন থানায় চলেন, হ্যাঁ। সঠিক তথ্য আপনার কাছ থেকে নিব। চলেন। মনে পড়ছে স্যার, কি? ছোট সাহেব গতকাল কানাঘুষা করতেছিল, সে নাকি বিদেশ পলায় যাবে। বলছিলাম কি দুলা ভাই, ওই কদিন আর কি চিটাগাঙ্গার বাইরের থেকে ঘুরে আসি। চলো। আরে ভাই, নিজের বাড়ি থেকে কোথায় যাব? না মানে আমি বলছিলাম যে, কটা দিন গা ঢাকা দিলে তো আর সমস্যা না, মানে ঘুরতে চাইলাম। কি রে, কি করছিস তুই এগুলা? গা ঢাকা দেওয়ার কি আছে? মানে গা ঢাকা দেওয়ার কিছু নাই, মানে ওই যে দারোয়ানটা যায়, ও তো আমাকে ফাঁসায় দিতে পারে। আশায় দিবে মানে? মানে ফাঁসায় তো দিতে পারে, নানান ভাবে দিতে পারে না। বুবু সেদিন যে চিল্লাচিল্লি করলো আর কি বদ্দার সাথে, একটা সিনক্রেট হয়ে গেল না, ব্যাপারটা কেমন ঘোলাটে হয়ে যায় না, সবাই তো আমাদের উপর সন্দেহ করবে। দুলা ভাই ঠিক কথা কইছো, ঠিকই বলেছো। চলো আমরা একটু বাইরে ঘুরে আসি, ও ডাকছে যখন বলছে চলে যাই। আমার যাওয়ানোর কোনো দরকার নেই, আমি বাড়িতে আছি, ভালো আছি, আমি তো কোনো ঝামেলা দেখতেছি না। এ বাবু, তুমি ভালো থাকবা, আমাদের খারাপ বানিয়ে দিবা, কোনো প্রয়োজন নাই। তার চেয়ে ভালো চলো সবাই মিলে গাজীপুর যাই, ওখানে 2-3 দিন ঘুরে আসি। চলো। হ্যাঁ হ্যাঁ, ওই ঠিক বলছে, চলো 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 যাই, উঠো। আচ্ছা যাও যাও, রেডি হও, যাও 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 যাও। চলো। যাও। চাই তারপর যাবো। এই 2-3 দিনের জন্য প্যাকিং করো। ঠিক আছে ঠিক আছে। হয়তো স্যার বিদেশেই চলে গেছে। আচ্ছা ঠিক আছে। স্যার এই মার্ডারের সাথে জড়িত এও। চলেন চলেন চলেন, থানায় চলেন। চলেন, আপনি ভিতরে যান। চলেন চলেন।
এই ছিল আমাদের আজকের ক্রাইম পেট্রোল, একটি সত্য ঘটনা। সত্য সুন্দর, সত্য স্বচ্ছ, সত্য পরিষ্কার। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। দুজন সাধারণ ছেলে কিভাবে খুনি হয়ে উঠল, পরিবেশ তাদেরকে কিভাবে খুনি বানল, এ ব্যাপারে আমাদেরকে একটু চিন্তা করা উচিত। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সত্য ঘটনার সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন। আল্লাহ হাফিজ।